জীবনে কিছু সম্পর্ক থাকে রক্তের, ঘরের কিংবা বহু বছরের পরিচয়ের। সমাজ যাদের আপন বলে মেনে নেই, আমরা নিজেরাও তাদের সেই জায়গায় জায়গা দিই। কিন্তু সময়, পরিস্থিতি এবং কিছু বাস্তব অভিজ্ঞতা প্রমাণ করে দেয় সব সম্পর্ক আপন নয়। কেউ কেউ শুধু নামে আপন, আর কাজে ভয়ঙ্কর, প্রতারক, শত্রুর চাইতে নির্মম। এই মানুষগুলো মুখে মধু মাখানো কথা বলে, হাসি মুখে ঘুরে বেড়ায়, আপনার জীবনের প্রতিটি কোণায় অনায়াসে প্রবেশ করে। তারা জানতে চায় আপনার গোপন কথা, দুর্বলতা, চিন্তা আর স্বপ্ন। কিন্তু যখন সময় আসে পাশে দাঁড়ানোর, তখন এরা হয় অদৃশ্য, নয়তো আপন জগতেই চালিয়ে দেয় ছুরি। এই ছুরি গায়ে নয়, আত্মায় লাগে, যেখান থেকে ক্ষত শুকায় না সহজে। শত্রু তো সামনাসামনি বিরোধিতা করে, তাকে চেনা যায়, সামলানো যায়। কিন্তু ছদ্মবেশে আপনজন যে হাসে আপনার সঙ্গেও, আর পরক্ষণে ফাঁস করে আপনার ভরসা, তাকে প্রতিরোধ করাই সবচাইতে কঠিন। কারণ আপনি তাকে চিনতেই পারেন না যতক্ষণ না সে আপনার ভরসার দেওয়াল ভেঙে দেয়। বিশ্বাস ভাঙার যন্ত্রণা এমন এক যন্ত্রণা যা শরীর, মন, আত্মা এবং ভবিষ্যতের সাহসকেও আঘাত করে। আপনি তখন শুধু আহত হন না, প্রশ্নবিদ্ধ হন, নিজের বিচার বুদ্ধি নিয়েও। কেন তাকে বিশ্বাস করলাম? কেন এতটা কাছে আসতে দিলাম? তবে এটি জীবনের এক অমূল্য শিক্ষা দেয়। রক্তের সম্পর্কেই ভালোবাসা সীমাবদ্ধ নয়, সময়ের পুরনো সম্পর্ক মানে নির্ভরতা নয়, মুখের ভাষা দিয়ে নয়, মানুষকে বিচার করতে হয় মন আর কার্যকলাপ দিয়ে। সত্যিকারের আপন মানুষ কখনো আপনাকে অপমান করবে না, গোপন কথা ফাঁস করবে না, প্রয়োজনে দূরে থেকেও পাশে থাকার চেষ্টা করবে। তাদের চোখে থাকে আন্তরিকতা, কথায় থাকে নির্ভরতা, আর আচরণ থাকে স্নেহ। তাই বাঁচতে হলে একটা বুদ্ধিমান অভ্যাস গড়ে তুলুন। মানুষকে রক্ত নয়, মন দিয়ে যাচাই করুন। সম্পর্কের শিরোনাম নয়, বরং তার ভেতরের লেখা পড়ুন। কারণ কিছু সম্পর্ক মানে আপন, কিন্তু বাস্তবে তারা হয়ে ওঠে আত্মার চেয়েও কাছের ছুরি।